ফুটবল মাঠে ফলাফল নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক, কিন্তু কখনো কখনো মাঠের খেলার চেয়েও বড় হয়ে দাঁড়ায় মাঠের বাইরের কিছু প্রশ্ন। ঠিক এমনই এক বিতর্কে এখন সরগরম এশের ফুটবল অঙ্গন। সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে যতটা না আলোচনা হচ্ছে, তার চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে দল নির্বাচন, কোচিং স্টাফের সিদ্ধান্ত এবং সবচেয়ে বেশি প্রবাসী ফুটবলারদের অবহেলার অভিযোগ। বিশেষ করে যুক্তরাষ্ট্রে খেলা তরুণ ফুটবলার ডেকল্যান সুলিভান এবং ইব্রাহিম নাওয়াজকে ঘিরে যে প্রশ্ন উঠেছে, তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফুটবল প্রেমীদের আড্ডা সব জায়গাতেই তুমুল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছেন, মাঠে যারা খেলছেন তাদের চেয়েও বেশি আলোচনায় এখন সেই খেলোয়াড়রা যারা মাঠে নামার সুযোগই পাচ্ছেন না। আর এখান থেকেই শুরু হয়েছে বড় এক বিতর্ক। বাংলাদেশের বয়সভিত্তিক দলে কি সত্যি মেধার মূল্য দেয়া হচ্ছে? সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত বাংলাদেশের ২টি ম্যাচ শেষ হয়েছে, কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, এই ২ ম্যাচের একটিতেও মাঠে নামার সুযোগ পাননি যুক্তরাষ্ট্রের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের অনূর্ধ্ব ১৮ দলে খেলা প্রতিভাবান ফুটবলার ডেকল্যান সুলিভান। একজন ফুটবলার যিনি বিদেশের একটি স্বনামধন্য ক্লাবের বয়সভিত্তিক দলে নিয়মিত খেলেন, তাকে বাংলাদেশের অনূর্ধ্ব ২০ দলে ১ মিনিটের জন্য মাঠে দেখা যায়নি। এই বিষয়টাই এখন সমর্থকদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আরেক প্রবাসী ফুটবলার ইব্রাহিম নাওয়াজ পুরো টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন মাত্র ১ মিনিটের জন্য। এত কম সময় মাঠে থাকার সুযোগ পাওয়ায় অনেকেই মনে করছেন, এটা যেন সুযোগ দেওয়ার চেয়ে দায়িত্ব পালন করার মতোই একটি সিদ্ধান্ত। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ফুটবলের অনেক সমর্থকই তাদের ক্ষোভ প্রকাশ করছেন খোলাখুলিভাবে। একজন সমর্থক তার পোস্টে প্রশ্ন তুলেছেন, এভাবে যদি প্রবাসী ফুটবলারদের অবহেলা করা হয়, তাহলে ভবিষ্যতে কি তারা আর বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হবে? কারণ বিদেশে বেড়ে ওঠা এবং উন্নত ফুটবল সংস্কৃতিতে প্রশিক্ষণ পাওয়া এসব তরুণ ফুটবলারদের সামনে তো অনেক বিকল্পই খোলা থাকে। তারা চাইলে অন্য দেশের প্রতিনিধিত্ব করার পথও বেছে নিতে পারে। সেই জায়গা থেকে বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে আগ্রহী হওয়া খেলোয়াড়দের যদি এভাবে অবহেলা করা হয়, তাহলে ভবিষ্যতে এই ধারা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই। সমর্থকরা উদাহরণ টেনে বলছেন, এর আগেও প্রবাসী ফুটবলার কিউবা মিচেলসকে অফিসিয়ালি দল থেকে বাদ দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর থেকেই অনেকের মনে সন্দেহ তৈরি হয়েছিল যে প্রবাসী ফুটবলারদের প্রতি বাংলাদেশ ফুটবলের দৃষ্টিভঙ্গি আদৌ কতটা ইতিবাচক। এখন ডেকল্যান সুলিভান এবং ইব্রাহিম নাওয়াজের ঘটনাকে অনেকেই সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন। তাদের মতে, ডেকল্যানদের সঙ্গে এমন আচরণ করলে ভবিষ্যতে প্রতিভাবান প্রবাসী ফুটবলাররা খুব সহজেই লাল সবুজের জার্সি জড়ানোর আগ্রহ হারিয়ে ফেলবে। আরেক সমর্থক তার বিশ্লেষণে উল্লেখ করেছেন, এই টুর্নামেন্টের রাইট ব্যাক পজিশনে ডেকল্যান সুলিভান ও সুশ্রুত একসাথে খেলবেন এমনটাই আশা করেছিলেন অনেকেই। কিন্তু সুশ্রুত ইনজুরি পড়ার পরও ডেকল্যানের সুযোগ পাওয়ার কথা থাকলেও কোচ তাকে ২ ম্যাচে ১ মিনিটের জন্য মাঠে নামাননি। ফলে সমর্থকদের মনে প্রশ্ন আরও জোরালো হয়েছে, কোচিং স্টাফ কি সত্যি ডেকল্যানের সামর্থ্য সম্পর্কে অবগত, নাকি অন্য কোনো কারণে তাকে দলে থাকা সত্ত্বেও মাঠে নামানো হচ্ছে না? এখানেই আরেকটি তুলনাও সামনে আসছে। সিনিয়র জাতীয় দলে জায়ান আহমেদ ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। একজন প্রবাসী ফুটবলার হয়েও তিনি বাংলাদেশের হয়ে দারুণ পারফরমেন্স দেখিয়েছেন এবং সমর্থকদের আস্থা অর্জন করেছেন। সেই প্রেক্ষাপটে অনেকেই জানতে চাইছেন, যেখানে একজন প্রবাসী ফুটবলার সিনিয়র দলে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে, সেখানে ডেকল্যান সুলিভানকে সুযোগ দেওয়া হচ্ছে না কেন? ফুটবল বিশ্লেষণ ভিত্তিক কয়েকটি পেজও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে, বাংলাদেশ দলের কোচিং স্টাফ হয়তো ডেকল্যান সুলিভান এবং ইব্রাহিম নাওয়াজের খেলাধুলার ধরন সঠিকভাবে বিশ্লেষণ করতে পারেননি। ম্যাচের পর ম্যাচ একই ধরনের ভুল এবং ট্যাকটিক্যাল পরিকল্পনার ঘাটতি তাদের সিদ্ধান্তে স্পষ্ট হয়ে উঠছে বলেও মত দিয়েছেন অনেক বিশ্লেষক। তাদের ধারণা, আধুনিক ফুটবলে বেড়ে ওঠা এসব প্রবাসী খেলোয়াড়দের দক্ষতা কাজে লাগানো গেলে দল আরও শক্তিশালী হতে পারত। কিন্তু সেই সম্ভাবনায় এখন প্রশ্নের মুখে পড়েছে কোচের সিদ্ধান্ত এবং কথিত সিন্ডিকেট সংস্কৃতির কারণে। সব মিলিয়ে দেশের ফুটবল অঙ্গনে এখন একটি দাবি জোরালো হয়ে উঠছে, ব্যক্তিগত পছন্দ, ক্লাব রাজনীতি বা সিন্ডিকেট নয়, বরং পারফরমেন্স এবং মেধার ভিত্তিতেই গঠন করা হোক জাতীয় দল। কারণ ফুটবল শুধুই একটি খেলা নয়, এটি একটি দেশের আবেগ এবং ভবিষ্যতের স্বপ্নও বটে। ডেকল্যান সুলিভান এবং ইব্রাহিম নাওয়াজের প্রতি এই অবহেলাকে অনেক ফুটবল প্রেমী দেশের ফুটবলের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন। তাদের মতে, যদি দ্রুত এই পরিস্থিতির পরিবর্তন না হয় এবং যোগ্য খেলোয়াড়দের প্রাপ্য সুযোগ না দেওয়া হয়, তাহলে ফুটবলের যে নতুন জাগরণ শুরু হয়েছে তা খুব দ্রুতই হারিয়ে যেতে পারে। আর তাই এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার, বাংলাদেশের ফুটবল কি মেধা এবং পারফরমেন্সের পথে এগোবে, নাকি থেকে যাবে পুরনো সিন্ডিকেট সংস্কৃতির বেড়াজালে।